তো আজকে আমরা কি করছি তাহলে 9 লেসন, ঠিক আছে? সর্বসমতা, ঠিক আছে? সর্বসমতার ধারণা, সর্বসমতার ধারণা কত লেসন বলতো এটা? 9 লেসন। লেসন নবম বা 9, ঠিক আছে? তাহলে হচ্ছে সর্বসমতার ধারণা, ঠিক আছে? সর্বসমতাটা কি মনে করো, দুটো ছবি থাকবে, ঠিক আছে? সর্বসমতা হতে গেলে তার কোণের দিক থেকে কোণ, ঠিক আছে? কোণ মানে কি, যে বললাম যে এটা ধরো এটা কোণ মানে এটা ধরো 60 ডিগ্রি হয়, তাহলে পরের ত্রিভুজটা কি একটা কোণ 60 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? হয়তো এই কোণটা হতে পারে, ঠিক আছে? বা এই কোণটা হতে পারে, ঠিক আছে? মানে এই একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, অপর ত্রিভুজে সেই কোণও 60 ডিগ্রি হতে হবে, বা এরকম যদি অন্য কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে অপর ত্রিভুজের কি অন্য কোণও 45 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? মানে বাহু, আবার কি শুধুমাত্র কোণ না, এটা কি হতে পারে, বাহু মানে কি, কোনো ত্রিভুজের ধরো মনে করো একটা বাহু মনে করা হচ্ছে কত 3 সেন্টিমিটার আছে, তাহলে অপর ত্রিভুজেরও বাহু কত হতে হবে, 3 হতে হবে, বা 4 থাকলে অপর ত্রিভুজের বাহু 4 হতে হবে, ঠিক আছে? এরকম, বুঝতে পারছিস? তাহলে সর্বসমতাকে এটা বলে, যে একটা সংখ্যাটা দেখে নাও বুঝতে পারবে। বলছি একই রকম দুটি জ্যামিতির চিত্রের ঠিক আছে? বলছি একই রকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে কি মিলে যাওয়াকে বলা হয় সর্বসমতা। মানে কি, ধরো এক কোনো একটা ত্রিভুজ, ঠিক আছে? সেই ত্রিভুজটাকে ধরো তুমি ঘুরিয়ে ফিরে যাই করো না কেন, সেটা হবে মিলে যাবে। মানে দুইভাবে ঘোরালে কি হবে, মিলে যাবে, ঠিক আছে? তাই বলছি একই রকম দুটি জ্যামিতিক চিত্রের কি একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে কি হয়, মিলে যায়, দুইভাবে মিলতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? মানে ত্রিভুজটা তুমি এই ত্রিভুজটা ধরে এরকম ভাবে উল্টো করে দাও, তাও মিলে যাবে, ঠিক আছে? মানে এক কথা কি, যেভাবে মিলাও না কেন মিলবে, দুইভাবে মিলতে হবে, ঠিক আছে? দুইভাবে, বোঝা যাচ্ছে জিনিসটা? সর্বসমতা কিন্তু সর্বসমতার সংজ্ঞাটা কিন্তু দেয় অনেক সময়, ঠিক আছে? তারপরে দেখো শর্তটা কি, শর্তটা হচ্ছে এস এস শর্ত বা এস এ আর এস শর্ত বা এ এস এস শর্ত, ঠিক আছে? এখানে দেওয়া আছে, দেখো আগে জিনিসগুলো বুঝে নাও। টোটাল 4টে শর্ত আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসতে পারে, সংজ্ঞাটা করবো, ঠিক আছে? সংজ্ঞাটা করবো ফার্স্টে। দ্বিতীয়ত কি আসতে পারে, এটা শর্ত, ঠিক আছে? শর্তটা আসতে পারে, যেমন হচ্ছে এস এস শর্ত, আমি এস এস বলে দিচ্ছি কি, এস এস শর্ত, ট্রিপল এস শর্ত, আচ্ছা এস এ এস শর্ত, এ এস এস শর্ত, আর হচ্ছে এইচ আর এস এস আর এইচ এস শর্ত, ঠিক আছে? বোঝা গেছে? এস এস আর এ এস 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 এটা এস হবে, এস এস আর হচ্ছে এস এস এ, ঠিক আছে? এস এ টোটাল 4টে শর্তটা আমি বলেছি কি কি, দেখে নাও। এস এর শর্ত মানে কি, এস কথার অর্থ হচ্ছে বাহু, ঠিক আছে? আর এ কথার অর্থ কি, এস ইকুয়াল টু কি এসছে, এস সমান সমান লিখো, এস সমান হচ্ছে বাহু, ঠিক আছে? আর এ সমান সমান কি, এ সমান সমান হচ্ছে কোণ, ঠিক আছে? একটা বাহু, আমি বলেছিলাম যে সর্বসমতা হতে গেলে কি একটা হচ্ছে বাহু বেঁধে হতে হবে, আর একটা হচ্ছে কোণ বেঁধে হতে হবে, ঠিক আছে? কোনো ত্রিভুজের কি 3টে বাহু হচ্ছে সমান হতে পারে, তাহলে এর যদি 3টে বাহু সমান হয়, অপর ত্রিভুজের 3টে বাহু সমান হতে হবে, ঠিক আছে? আবার মনে করো যে কোনো ত্রিভুজের এগুলো হচ্ছে, কিন্তু এরকম না কিন্তু যে 3টে কোণ কিন্তু একই হতে হবে, এরকম কোনো শর্ত দেওয়া নেই, 3টে কোণই একই হতে হবে। বুঝা গেছে আমি কি বলেছি? 3টি কোণের কোনো নিয়ম নেই, কিন্তু তোমার হতে পারে কি, দুটো কোণ একই হতে পারে, একটা বাহু আলাদা হতে পারে, ঠিক আছে? মনে করো এটা মনে করো যে একটা ত্রিভুজ, মনে করো একটা ত্রিভুজ আছে এখানটায়, মনে করো এটা হচ্ছে কত 60 ডিগ্রি মনে করো, আর এটা মনে করো হচ্ছে কত 45 ডিগ্রি, ঠিক আছে? পাশে একটা ত্রিভুজ আঁকলাম,
এটাও কি হচ্ছে, এটা দেখলে এটা হচ্ছে 60 হচ্ছে, এটা হচ্ছে 45 হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছিস? আর যে কোনো একটা বাহু মনে করো কত দেওয়া রয়েছে, ধরো হচ্ছে 3-4 যাই দেওয়া রয়েছে, ঠিক আছে? মানে কি দেখো, তো এটা 60 মনে করো, এটা হচ্ছে 45। আর একটা বাহু মনে করো কত দেওয়া রয়েছে, 3 যা দেওয়া রয়েছে, এটা একটা বাহু মনে করো 3 দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে তার সূত্র মনে করছে দেখো, তাহলে বলেছিলাম কোণ মানে কি দুটো এ, তাই তো নাকি? তাহলে এরও 60 আছে, এরও 60, এরও 45, এর 45, তার মানে কি দুটো এ আছে, দুটো এ আছে কি না? এর ভিতরে দুটো এ আছে, আর একটা এস আছে। এস আছে মানে কত, এর 3 সেন্টিমিটার বাহু, এর 3 সেন্টিমিটার বাহু, তার মানে কি দুটো এ আর একটা এস, তার মানে সেটা কি আছে? দেখলাম যে হ্যাঁ, এখানে একটা আছে, দুটো এ একটা এস, ঠিক আছে? বুঝতে পেরেছিস জিনিসটা? সহসমতা জিনিসটা কি ক্লিয়ার? মানে কি দুটোর এরও যা থাকতে হবে, এই ত্রিভুজটারও যা থাকতে হবে, এরও সেটা থাকতে হবে, হয়তো এলেভেলও থাকতে পারে, কিন্তু কি থাকতে হবে। বুঝতে পারছি জিনিসটা? তাহলে সর্বসমতা তোদের কিন্তু পরীক্ষা থাকে কিন্তু যে সর্বসমতার সূত্রগুলি কি কি, ঠিক আছে? তখন বলতে হবে কি যে এস এস এ, এস এ বা এ ডবল এস বা আর এস এস, ঠিক আছে? আর এস এস এগুলো থাকে কিন্তু, ঠিক আছে? আর আর এইচ এস বা আর এইচ এস এস ব্যাপার হচ্ছে, ঠিক আছে? আমরা যেমন এখানে চেঞ্জ করতে পারি, এখানে যেমন এস 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 দিচ্ছি, যেমন এস এস, ঠিক আছে? এখানে কিন্তু এটা নেই, এটা কি আছে, এস এস, ঠিক আছে? এস এস আছে, কিন্তু আমরা এটা এস এস দিতে পারি, ঠিক আছে? এখানে যেমন বা দেওয়া আছে, এস এস, ঠিক আছে? ওই আরটা দেওয়া না এখানে। এটা দেখে না, ওই তো নিচে দেওয়া আছে। তারপর দেখে না, এখানে দেখা হচ্ছে কত টাকাটা, কত টাকাটা, আচ্ছা 9 লেসনে আসবে, তাহলে 9 লেসন, লেসন নাম্বার 9 আসবে। দেখো সর্বসমতা বলতে কি বোঝে, প্রথমত এটা সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত কি আছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কি কি, তাই শর্তগুলি লিখবে, তাই তো? বলছে কোন কোন ত্রিভুজের কি সর্বসমতার শর্তগুলি শর্ত হতে পারে এবং ছবি এঁকে বোঝায়। তার ছবি এঁকে দরকার নেই, মোটামুটি নিচে যেগুলো উদাহরণগুলো আছে না সেগুলো করবে। এখান থেকে নাও যে নিচে রাখা ত্রিভুজের প্রত্যেকটি কোন সর্বসমতা, কোনটি সর্বসমতা নয়, তার একটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছিস কোনগুলো সর্বসমতা, কোনগুলো সর্বসমতা নয়? তাহলে ওখানে দেখে নাও, ফার্স্টে দেখে নাও যেটা আছে, দেখো প্রথমটাতে দেওয়া আছে, দেখো এটা মুছলাম, ঠিক আছে? প্রথমটা দেখো, তাহলে আমি শর্তগুলো মুছছি না, এখানে থাকছে। দেখে না, একটা ফার্স্টেরটা দেখে না, দুটো ছবি আছে, দেখো দুটো ছবি আছে, একটা আছে এখানে কত 5, এটা 7, এখানে 6, পরে এটাতেও সেম একই রকম 5 আছে, 6 আর এটা 7, বলে এটা কি হবে? এটা কি সর্বসম না সর্বসম নয়? বলো বলো বলো। এই যে দুটো ত্রিভুজ, ত্রিভুজ কি সর্বসম না সর্বসম নয়? কোনটা? কেন? আচ্ছা এখানে 5 আছে, এখানে আছে, এখানে 7 আছে, এখানে আছে, এখানে 6 আছে, এখানে আছে। এটা কিসের মধ্যে পড়ছে? ট্রিপল এস আছে না? ট্রিপল এস সূত্র, কারণ এস মানে তো বাহু, আর 3টে বাহু যেহেতু এটা তো সবার সমান আছে, তাহলে কি হবে? এটা ট্রিপল এস এর মধ্যে পড়ছে, তার মানে এটা একটা সর্বসম। লিখতে হবে কি এটি একটি, তাহলে এটা লিখতে হবে এটা একটি সর্বসম ত্রিভুজ। লিখবা এখানে যে এটি একটি সর্বসম ত্রিভুজ। বলো কোন সমস্যা? তাহলে এটা হয়ে গেল একের দাগ। তবে পরের দাগটা দেখে নাও, পরের দাগটা দেখে নাও। 2-এর দাগ বলছে, দেখো 2-এর দাগ বলছে, দেখো হচ্ছে, আচ্ছা ত্রিভুজের বাহুগুলোর নামগুলো দেবে, ঠিক আছে? হচ্ছে ত্রিভুজের ছবি আঁকো দুটো। আচ্ছা এখানে কি নাম হচ্ছে? পি কিউ আর জি এইচ আই, তাই তো? এবার দেখে নাও, এখানে হচ্ছে কত 5.5 আছে, একটা 5.5
কোণ কত আছে 60 ডিগ্রি, তাই তো? আর আছে 8.2 আছে এটা, তাই তো? এটাও সেম আছে, এটা কত আছে 8.2, এটা এই সাইডটা আছে 5.5, আর এটা কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি, তাই তো? তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? বাহু মানে কত? বাহু মানে কি এস, যে 5 সব বাহু তো সব মিল আছে, এটা তো শিওর। তাহলে এর দেখো এর হচ্ছে বাহু কত হচ্ছে এস, কোণ কত আছে, কোণ মানে কত 60 ডিগ্রি, তাহলে এ, আর হচ্ছে আর একটা কি আছে এটা, আর একটা কত আছে, আর একটা বাহু আছে মানে কি এস, তাহলে এস এস আছে কি আছে নিশ্চয়ই, কারণ এখানে তো আছে যে এ এস এস বা এ এস এ, তাই তো? সেগুলো আছে না, এটা না এ এস এস, এটা আছে, তাই তো? এ এস এস, তাহলে আমরা এটার মধ্যে করতে পারি যে এটা এ এ সমান কোণ, এটা এ, এটা এস, আর এটা হচ্ছে এস, তার মানে দুটো হয়ে যাচ্ছে। তাহলে লিখতে হবে কি, তাহলে এটা এই সূত্রের মধ্যে করছে, তাহলে লিখবে যে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এটা কত, তাহলে এটা জি এইচ আই, তাই তো? জি এইচ আই দুটি পরস্পর সর্বসম। বলো কোনো সমস্যা? এইভাবে একটা লিখে করবো, ভালো লাগে দেখতে, ঠিক আছে? যে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ জি এইচ আই একটি দুটি যে সর্বসম ত্রিভুজ। বলো কোনো সমস্যা? পরটা করে গেল। আচ্ছা এটা মুছলাম, ঠিক আছে? বুঝলো? আচ্ছা দেখে না, পার্টটা দেখে না, পার্টটা 3 দেখতে দেখে না, 3 দেখতে দেখে না, তাহলে 3 দেখ বলছে, দেখো তাহলে কোণের একটা ছবি আঁকো, কোণের। আচ্ছা দুটো ছবি আঁকলে, ঠিক আছে? দেওয়া আছে দেখো বি এ সি, তাই তো? এটা বি এফ ই, তাই তো? কত কত করেছে দেখো, 3 সেন্টিমিটার, এটা কত 3 সেন্টিমিটার 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 4 সেন্টিমিটার, তাই তো? এটা কত, এটা হচ্ছে কত 3 ডিগ্রি বলেছে এটা, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ দেখি নাও 30 ডিগ্রি আছে, এটা 3 ডিগ্রি আছে, 3 আছে 3 আছে 3 4 আছে 4 আছে, তাহলে এটা একটা সব দুটো সমান, তাই তো? তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? সর্বসম মানে কত? তাহলে এটা হচ্ছে এটা এ, এটা এস, এটা এস, তার মানে কি এস এস এ বা এ ডবল এস, তাই বলতে পারো, ঠিক আছে? এস এস এ বা এ ডবল এস, তাহলে এটা একটা সর্বসম মধ্যে পড়ছে। তাহলে লিখবে কি ত্রিভুজ, এখানে লিখবে ত্রিভুজ বি এফ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ কত ই এফ ডি বা ডি এফ ডি ই এফ, যারা পরস্পর কি হচ্ছে যারা পরস্পর সর্বসম। বলো কোনো সমস্যা? বুঝতে পেরেছো? তাহলে এটা এইভাবে লিখবা। তারপরে দেখে নাও চারের দিক, দেখে নাও চারের দিক, দেখে নাও বলতে থাকো। ঠিক আছে দেখে না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা এফ। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর এটা কত ডিগ্রি 90 ডিগ্রি। এটা সেম, এটা হচ্ছে 90 ডিগ্রি আসছে, আর এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এটা তো সর্বসম কি না 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি দুটো আছে 5 ডিগ্রি 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। তাহলে এটা কি হবে লিখবা এখানে কি যে
ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ আচ্ছা এবিসি ত্রিভুজ আচ্ছা এটা লেখো যে ত্রিভুজ প্রথমে লেখো ত্রিভুজ এবিসি ও ডি ই এফ ডিএফ ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি ও ডিএফ এবিসি ও এবিসি এটা লাগে এবিসি ও ডিএফ দুটি ত্রিভুজের ত্রিভুজ পরস্পর সর্বসম লিখতে পারো কি যারা এটাও লিখতে পারো যে যারা হচ্ছে কি যারা হচ্ছে সর্বসমতার কোন সূত্রে মেনে চলছে তাহলে লিখতে পারো যে যারা সর্বসমতার কোন শর্ত মেনে চলছে তাহলে সেটা কোন শর্ত মেনে চলছে এটা বলো কোন দুটো পরস্পর আছে না বলে এটা কি কোন শর্ত মেনে চলছে এস এস না এ না এস এস এ যারা সর্বসমতা এই শর্ত কি হয়েছে মেনে চলেছে বলে কোনো সমস্যা এইভাবে লিখতে পারো ঠিক আছে তোমাদের এটা ওটা লিখলে দাও ওটা তো লিখতে হবে এটা তো লিখতে হবে অবশ্যই কিন্তু এটা যদি লিখে দাও তাহলে কি হবে ওটা বুঝতে হবে যে না তাহলে এটা ওরা আদৌ বুঝতে পেরেছে কিনা সেটা তোমার বুঝতে হবে ঠিক আছে ধরো এইটা কোন শর্তের মধ্যে পড়ছে তুমি তো হয়তো না বুঝেও লিখতে পারো তাই তো তাহলে তুমি যদি এটা লিখে দাও যে এটা এই শর্তের মধ্যে পড়ছে তাহলে ওটা কি হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে যারা খাতাটা দেখবে আর কি বুঝতে পারছো না এরা বুঝতে পেরেছে কোনো সমস্যা নেই বুঝতে পারছো তাহলে এটা লিখে দেবে যে যারা প্রত্যেকটাতে যে যারা সর্বসমতার এর কোন শর্ত মেনে চলছে বা কোন শর্ত মেনে চলছে না বা কেন মেনে চলছে না বুঝতে পারছো তাহলে এটা এই লাইনটা লিখে দেবে ভালো করে এই লাইনটা লিখে না দরকার টোটাল এই দুটো লাইন লিখে নাও আর বাকি সব একই লিখেছি দুটো লাইন লিখে না তাহলে সব কিছু তো হয়ে যায় আমাদের পার্টটা দেখো 5 দাগটা দেখে না 5 দাগটা দেখো তাহলে একই রকম তাহলে একই রকম প্রত্যেকটা লিখবে ঠিক আছে যেটা বললাম ওটাই 5 দাগটা দেখে না 5 দাগ কি বলছে দেখো তাহলে এটা কোণের চিহ্ন আঁকলে আর ত্রিভুজের চিহ্ন আঁকলে এটা হচ্ছে 60 ডিগ্রি আচ্ছা এটা হচ্ছে কত 45 আর এটা কত হচ্ছে 3 সেন্টিমিটার এটা হচ্ছে বি এ সি এটা কত এটা হচ্ছে 45 তাই তো এটা হচ্ছে কত এরকম সবই তো উল্টো হয়ে গেছে দাদা সবই তো উল্টো এরকম হবে এটা কত হচ্ছে এটা হচ্ছে 45 এটা হচ্ছে কত 60 তাই তো এটা হচ্ছে কত 4 সেন্টিমিটার নাম কি দিয়েছে নাম হচ্ছে কত ডিইএফ ডিইএফ হ্যাঁ বলো তাহলে এটা 45 হচ্ছে 60 আছে কিন্তু এর 3 এর কাছে কত 4 তাহলে কি এটা হবে তাহলে লিখতে দেখি যে বি এ সি বা এ বি সি যাই বলো যে এ বি সি ও ডি ই এফ দুটি ত্রিভুজ সর্বসম নয় কারণটা কি কারণ হচ্ছে এদের কোণ দুটি একই হলেও বাহু দুটি একই নয় ঠিক আছে একই রকম নয় লিখতে হবে কি কারণ এদের কোণ দুটি একই রকম হলেও বাহু দুটি পরস্পর
পরস্পর কি হচ্ছে এটা আলাদা না, তাই তো? তাহলে বাহু দুটো পরস্পর আলাদা, মানে এর এর যে 3 সেন্টিমিটার ওর হচ্ছে 4 সেন্টিমিটার হচ্ছে, তাই তো? তাহলে পরস্পর আলাদা হচ্ছে পরস্পর। তার জন্য এটা কি, এটা একটা, এটা কোনো সর্বসমতার যে সূত্র নিয়ম, সেই শর্তগুলিকে মেনে চলেনি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? পর 6টা দেখে না, তাহলে এটা বুঝলাম না বুঝবো। পাশের থেকে দেখে নে, পাশের থেকে দেখে নে, এটা বুঝলাম। তাহলে পরে লিখিস, পরে লিখবি, এখন দেখে নে, এটা দেখে নে, পরে দেখে নিবি, পরে দেখে নিবি। তাহলে 6 দাগটা দেখে নাও, 6 দাগটা, 6 দাগটায় কত কম, কথা কম, দেখে নাও। তাহলে এটা কত বয়সে বলো, এটা কত বয়সে, এটা 40 আসছে এটা, তাই তো? এটা কত আসছে 30, এটা কত আসছে 30, আর এটা আসছে কত 40, তাই তো? আচ্ছা বাহু কত আছে, এটা 4, এটাও 4, নাম কি কি আছে, এ বি সি, আর এটা কত আসছে ডি এফ, বি ই এফ। এটা দেখে নাও। তাহলে লিখতে হবে কি, এ বি সি ও ডি ই এফ দুটি ত্রিভুজ, কি দুটো দেখা 40 হচ্ছে 40, 31 31, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই। এবং এর বাহু কত রয়েছে, একটা 4, এটা 4, তাহলে কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে লিখতে পারি এবিসি ও ডিএফ দুটি ত্রিভুজ, দুটি ত্রিভুজের বা দুটি ত্রিভুজ সর্বসম, তাই তো? দুটি ত্রিভুজ হচ্ছে সর্বসম, কারণ এদের কারণ সর্বসমতার কিশোর, এটা কৃষক, তো এটা দুটি কোণ আর একটা বাহু না, তার মানে কত এ এস, তাই তো? এ এস, তাহলে কারণ সর্বসমতার এ এস শর্তটি মেনে চলেছে, তাই তো? তাহলে এবিসি ও ডিএফ দুটি ত্রিভুজ সর্বসম, কারণ কি, কারণ সর্বসমতার যে এ ডবল এস, তার সূত্রটি কি হয়েছে, মেনে চলেছে, ঠিক আছে? দেখি না ওটা। তাহলে পরেরটা দেখে নাও, 7টা দেখে নাও, 7টা তো, হ্যাঁ দেখে নাও। 7টা কি বলছে দেখে নাও, ছবিটা দেখে নাও। তাহলে ফার্স্টে যে 7 এরকম একটা কিছু আছে, তাই তো? আচ্ছা, এবার এখানে কেমন আছে, এটা হচ্ছে এরকমটা আছে 90 ডিগ্রি, তাই তো? এবার তাহলে কোণ, এখানে কোণ কত আসছে, এটা 40 ডিগ্রি কোণ আছে, এটা 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। নাম কি কি আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা সি। এটা হচ্ছে কত আসছে, এটা এই কোণটা না, এই কোণটা কত, এটা হচ্ছে 40 ডিগ্রি আসছে, তাই তো? এটা হচ্ছে 4, এটা 3, তাহলে এটা হচ্ছে নাম লিখে দেবে যে কি আছে, ওটা বি ই আর হচ্ছে এফ। জাস্ট দেখে ছবিটা পাতা, ঠিক আছে? এবার দেখেন এখানে কত 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 3 সেন্টিমিটার, 3, এটা 4, এটা 4, সবার সমান আছে, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, তাহলে এটাও সেম কিরকমভাবে লিখবে যে এ বি সি ও ডি ই এফ দুটি ত্রিভুজ সর্বসম, তাই তো? কারণ সর্বসমতার যে কি সূত্র, তাহলে এটা দেখো, এটা হচ্ছে কোণ একই, এটার কোণ একই, তার মানে হচ্ছে এ একই আছে। আচ্ছা, দুটো বাহু, তার মানে কত এস এস, তার মানে এটা এস এস বাই এস এস এ, তাই তো? বাই এস এস, তাই তো? এস এ এস বাই এস এস, বা যাই বলো না কেন, এই শর্তটি কি হয়েছে, মেনে চলেছে, তাই তো?
এবিসি ও ডিএফ দুটি ত্রিভুজ সর্বসম, কারণ সর্বসমতার যে এস এর শর্তটি কি এখানে মেনে চলেছে। বলো কোনো সমস্যা? পারবে? লাস্ট কোশ্চেন দেখে না, এই লেসনের শেষ কোশ্চেন থেকে। তাহলে এটা বুঝলাম। 8 এর দাগ দেখে নাও, 8 এর দাগটা দেখে নাও যে 8 এর দাগ কি বলছে। এটা ত্রিভুজ আছে, তাহলে ওখানে ত্রিভুজে কিনা ত্রিভুজ, তাই তো। আর এখানে আরেকটা ত্রিভুজ বলেছে, এরকম ক্রস করে হবে, তাই তো। এবার দেখে নাও এখানে হচ্ছে কত ডিগ্রি বলেছে, এটা হচ্ছে কত 55 ডিগ্রি, এটা হচ্ছে কত 70 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 55 ডিগ্রি, তাই তো। আর এটা তাহলে এটা কত মধ্যে করছে, এটা 55, এটা 55, এটা হচ্ছে কত 70, আর এটা কত হচ্ছে 55। বলো এটা কি মেনে চলছে? দেখো এখানে মেনে চলছে না, কারণ এখানে এমন কিন্তু সূত্রে বলা নেই যে 3টে কোণ এ হতে হবে, বলেছিল? বলেনি কিন্তু, কোথাও কিন্তু বলা নেই যে 3টে কোণ এক হতে হবে। দেখো এর কোণ এ কি আছে, এর 55, এর 70, এর 55, এর 55, কোনো সমস্যা নেই। কিন্তু এরা সর্বসম নয়, কারণ কি এদের বাহুগুলি এদের কিন্তু কোণ একই, ঠিক আছে, এদের কিন্তু কোণ একই, কিন্তু কোনো কোথাও বলা নেই যে 3টে এ, কোথাও আছে কি 3টে এস বলা ছিল, কিন্তু 3টে এ কোথাও আছে? তাই যেহেতু বলা নেই, তাহলে এটা কি একটা সর্বসম নয়। তাহলে লিখতে হবে একটি, এটা হচ্ছে কি, এটা না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাদৃশ্যকোণী ত্রিভুজ বলে। এটাকে কি বলে? সাদৃশ্যকোণী। যেটাকে কি বলে, যারা কোণে কি থাকবে বা যারা এক কথা এই শর্তগুলো মানবে না, শর্তটা মানবে না, তাদেরকে কি বলবে? তাদের যদি কোণ যদি একই হয়, প্রত্যেকটা কোণে একই, তাদের কি বলা হবে? হয়তো তাদের হচ্ছে আমরা সর্বসমতা বলবো না, কিন্তু কি বলবো? সাদৃশ্যকোণী বলবো। কি বলবো? লিখবা এখানে কি, যে নাম কি কি আছে ওখানে, এ বি সি আছে, এ বি আর সি, বা এটা কত হচ্ছে ডি ই এফ। লিখবে কি এ বি সি ও ডি ই এফ, এফ ত্রিভুজ দুটি কি নয়, সর্বসম নয়। কারণ কি, কারণ এরা সমতার শর্তটি মেনে চলেনি। বলো কোনো সমস্যা? হ্যাঁ, এবিসি ও ডিএফ দুটি ত্রিভুজ দুটি সর্বসম নয়, কারণ দুবার লেখা গেছে। সর্বসম নয় কারণ কি, কারণ হচ্ছে এরা সর্বসমতার শর্তটি মেনে চলেনি, তাই তো। তার জন্য এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় সাদৃশ্য, তাই চলেনি। তার জন্য এই ধরনের ত্রিভুজকে যেহেতু, আচ্ছা এটা লেখো, তার জন্য লেখা দেবেন, দেখো যেহেতু এই ত্রিভুজটির এই কি হলো, বসেছিস কেন? তাহলে কি হবে, এটা দেখবে কি, যেহেতু এই ত্রিভুজটির তিনটি কোণই একই, তার জন্য এই ত্রিভুজকে কি বলা হয়, হলো সাদৃশ্যকোণ ত্রিভুজ, বুঝতে না? সাদৃশ্য ত্রিভুজ বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই তো। তা লিখবে কি এবিসি ও ডিএফ দুটি ত্রিভুজ সর্বসম নয়, কারণ কি এরা সর্বসমতার যে সূত্র সেটি মেনে চলেনি। যেহেতু এই ত্রিভুজটি তিনটি কোণই একই, তার জন্য এই ধরনের ত্রিভুজকে কি বলে, সাদৃশ্যকোণী
ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত শেষ হলো, কারণ এরপরে আর কোনো অঙ্ক নেই। ঠিক আছে, তোমরা এই মোটামুটি এই যে অঙ্কগুলো আছে না, এগুলো করবা, এখান থেকে পেয়ে যাবে। বুঝতে পারছো না?